আসসালামু আলাইকুম। বিবিএমএস সলিউশনের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব বিবি অনার্স ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং সেকেন্ড ইয়ারে বিজনেস স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট নিয়ে। এই বিজনেস স্ট্যাটিস্টিক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। বিবিএ কোর্সের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষে, মার্কেটিং ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষে এবং ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষে এবং ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিংয়ের দ্বিতীয় বর্ষে এই সাবজেক্টটি আছে এবং এই সাবজেক্টটি ইন ইংলিশ, অর্থাৎ এখানে আপনাকে অঙ্কও ইংলিশে অ্যান্সার করতে হবে এবং থিওরিক্যালও ইংলিশে অ্যান্সার করতে হবে। আমাদের থিওরিক্যাল লেখার জন্য আমাদের হ্যান্ড নোট আছে, আপনারা সেটা সংগ্রহ করতে পারেন আমাদের ফেসবুক পেজ থেকে, অথবা আমাদের কাছে যোগাযোগ করলে আমরা হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে দেওয়ার চেষ্টা করব। আর এই অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় মেজারেজ অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। এখানে বেশ কিছু ধরনের অঙ্ক আছে, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কের মধ্যে আছে জিওমেট্রিক মিন। জিওমেট্রিক মিন দুই ধরনের হয়ে থাকে, অর্থাৎ ডাটার ভিত্তিতে দুই ধরনের হয়ে থাকে। আনগ্রুপ ডাটার ক্ষেত্রে এক ধরনের এবং গ্রুপ ডাটার ক্ষেত্রে আরেক ধরনের। আমরা দুটো অঙ্ক স্ক্রিনে তুলে রাখছি। এই পাশে আমরা দেখাবো আনগ্রুপ ডাটার নিয়ম, ওই পাশে আমরা দেখাবো গ্রুপ ডাটার নিয়ম। আমরা আপনাদেরকে অঙ্ক দিয়ে সমাধান করে অঙ্ক ধরা এবং করা শেখাবো। আশা করা যায় আপনি যদি খুব ভালোভাবে অঙ্ক বুঝতে পারেন, তাহলে শুধুমাত্র বাংলাদেশের রাইটারের বই নয়, আপনারা ইন্টারন্যাশনাল যে কোনো রাইটারের বইয়েরও অঙ্ক সহজেই সমাধান করতে পারবেন। তো চলুন আর কথা না বলে আমরা অঙ্কে চলে যাই। আর যাওয়ার আগে বলতে চাই, যারা আমাদের পেজটিতে নতুন তারা অবশ্যই আমাদের বিবিএম সলিউশন পেজটি ফলো করবেন এবং আমাদের সামনে চলার পথকে ত্বরান্বিত করবেন। পাশাপাশি আমাদের ক্লাসগুলো আপডেট পেতে, অর্থাৎ দ্রুত পেতে এবং ফেসবুক পেজের আগে পেতে আপনারা BBMA24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। চলুন আর বেশি কথা নয়, আমরা এখন অঙ্ক লিখব। তো মেজারেজ অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, জিওমেট্রিক মিন অর্থাৎ জ্যামিতিক গড় আমরা আলোচনা করব এই পাশে, অর্থাৎ আনগ্রুপ ডাটা। আনগ্রুপ ডাটা বলতে বোঝায় অশ্রেণীকৃত তথ্য। অশ্রেণীকৃত তথ্য বলতে বোঝায় এমন এলোমেলো যে কোনো সংখ্যা সারিকে বোঝা হয় অশ্রেণীকৃত তথ্য বা আনগ্রুপ ডাটা। আর এরকম নির্দিষ্ট একটি সীমার মধ্যে আবদ্ধ তথ্যগুলোকে বলা হয় শ্রেণীকৃত ডাটা বা গ্রুপ ডাটা। যাই হোক, আমরা গ্রুপ ডাটা বিষয়টা আমরা পরে আলোচনা করব। এখন আমরা আলোচনা করব আনগ্রুপ ডাটা নিয়ে। তো আনগ্রুপ ডাটাতে যখন আমরা অঙ্কটি সমাধান করব, তখন আমাদের একটা ছক করতে হবে। অর্থাৎ এখন আমরা করব ক্যালকুলেট টু জিওমেট্রিক মিন অথবা ক্যালকুলেশন অফ জিওমেট্রিক মিন। ক্যালকুলেট টু জিওমেট্রিক মিন অথবা ক্যালকুলেশন অফ জিওমেট্রিক মিন, যেটা মনে হয় সেটা লিখতে পারেন। এখন আমরা একটা ছক করব। ছকে আমরা লিখব, এই তথ্যগুলোকে প্রকাশ করা হয় এক্স দ্বারা এবং এই জায়গাতে আমরা করব শুধুমাত্র লগ এক্স। এই দুটা ঘর করলে এনাফ। তাহলে আমাদের এখানে তথ্য আছে কয়টি? 1 2 3 4 5, পাঁচটি। তাহলে 1 2 3 4 5 শেষ। তো এই জায়গাতে আমরা করব এই তথ্যগুলো তুলব, অর্থাৎ 15 25 20 30 35। এখন আমরা দেখতে পাচ্ছি লগ এক্স, অর্থাৎ এখানে যে অশ্রেণীকৃত তথ্যগুলো থাকবে সেগুলো এক্স এর মান আমরা লিখে দিলাম। এখন লগ এক্স এর মানটা আমরা বের করব ক্যালকুলেটর থেকে। যাদের কাছে হাতের কাছে যদি সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকে তাহলে অবশ্যই আপনারা সায়েন্টিফিক ক্যালকুলেটর মারফত বের করতে পারেন। তাছাড়া ফোনে আপনারা সায়েন্টিফিক ক্যালকুলেটর ইনস্টল করেও বের করতে পারেন। তাহলে লগ 15 মান, অনেকগুলো মান আছে, আপনারা মিনিমাম দশমিকের পরে 4টি সংখ্যা নেবেন। 17 6 0 9 1, আমরা 6টি নিলাম। 6টি নিলে ভালো, তবে মিনিমাম 4টি অবশ্যই নিতে হবে। তারপরে লগ 25, এটার মান হচ্ছে 1.397940। আচ্ছা, তারপরে লগ 20 এর মান হচ্ছে 1.301029।
আচ্ছা, তারপরে log 30 অর্থাৎ log 30 এর মান 1.477121। তারপরে log 35 এটার মান হচ্ছে 1.544068। এখন আমরা এটা কি করব, সামেশন করব। সামেশন বলতে কি বোঝায়, সমষ্টি বা যোগফল, অর্থাৎ log x এর যোগফল আমরা লিখব। তো log x এর যোগফল যদি আমরা লিখি তাহলে 1.17691 যোগ 1.397940 যোগ 1.301029 যোগ 1.477121 যোগ 1.544068। তাহলে আমাদের মান আসলো কত, 6.896249। এখন আমরা জিওমেট্রিক মিনের আনুগুণটার সূত্র লিখব, অর্থাৎ সুতরাং জিওমেট্রিক মিনের সূত্র এন্টিলগ ইন্টু সামেশন log x ডিভাইডেড n। তাহলে log x 6.896249 আর n যে কয়টি সংখ্যা আছে সেটি। তাহলে এটা যদি এখন আমরা ভাগ দেই, log এখানে যদি আমরা ভাগ দেই তাহলে দ্বারা হচ্ছে 5, অর্থাৎ 1.3792498। এটাকে যদি আমরা শিফট অর্থাৎ এন্টিলগ করি, অর্থাৎ শিফট দিয়ে যদি আমরা শিফট আসলে তো এখানে আসছে না, যদি আমরা শিফট দিয়ে লগ দেই তাহলে এখানে একটা মান আসার কথা ছিল 3792498, অর্থাৎ 23.94। এটা হচ্ছে আমাদের জিওমেট্রিক মিনের অ্যান্সার, আর এটা হলো আমাদের আনগ্রুপ ডাটার নিয়ম। তাহলে আমরা শুরুতে কি করব, এখানে এলোমেলো যে তথ্যগুলো দেওয়া থাকবে সেটাকে আমরা x এর মান ধরবো, তারপর আমরা log x করব, আর log x আমরা সায়েন্টিফিক দিয়ে মান বের করব, তারপর আমরা তার সমষ্টি আনবো অর্থাৎ যোগফল আনব। আর আনুগ্রহ ডাটার ক্ষেত্রে জিওমেট্রিক মিনের সূত্র এন্টিলগ ইনটু সামেশন log x ডিভাইডেড n। আর সামেশন log x এর মান এটা, আর n আনুগ্রহের ক্ষেত্রে যে কয়টি সংখ্যা থাকে সেই কয়টি, এবং এন্টিলগ করে আমরা মান বের করলে আমাদের উত্তর পেয়ে যাব। আচ্ছা, এখন আমরা করব হচ্ছে গ্রুপ ডাটার জিওমেট্রিক মিন। এখানে আমাদের একটি সলভ করতে হবে, অর্থাৎ ক্যালকুলেশন অফ জিওমেট্রিক মিন। এই জায়গাতে আমরা একটি সলভ করব। তো এই জায়গাতে আমরা যদি সলভ করি তাহলে এই জায়গাতে একটু সলভটা বেশি হবে। বেশি হয় বলতে গেলে ক্লাস, এই ক্লাস যখনই থাকবে তখন আমাদের মিড ভ্যালু দিয়ে x বের করতে হবে, অর্থাৎ মিড ভ্যালুকে x ধরা হয়। আচ্ছা, এই x এর পরে আমরা এখানে বের করব হচ্ছে log x, আর এই log x এর পরে আমাদের অঙ্কে যে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে সেই ফ্রিকোয়েন্সিটা আমরা বসাবো, এবং ফ্রিকোয়েন্সি বসানোর পরে এই জায়গাতে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে f log x, অর্থাৎ log x এর মানকে f দ্বারা গুণ। তাহলে এখানে আমাদের সংখ্যা আছে কয়টি, 1 2 3 4 5, 5টি। তাহলে 1 2 3 4 5, এখানে আমরা 5টি রুট আনলাম। এখন আমরা কি করব, এখন ঠিক আমরা পূর্বের নাই ক্লাসের ঘরে ক্লাস বসাই দেব, অর্থাৎ 10 থেকে 20
20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। এখন আমরা মিন ভ্যালু বের করব। আমরা ইতিপূর্বে অ্যারিথমেটিক মিন করার সময় আমরা শিখছি মিন বের করার নিয়ম লোয়েস্ট ভ্যালু হাইয়েস্ট ভ্যালু যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 10 আর 20 যোগ করলে কত হয় 30, 30 কে 2 দিয়ে ভাগ দিলে হয় কত 15। তাহলে 15, 25, 35, 45, 55। এই হচ্ছে আমাদের x এর মান। আমরা এখানে ফ্রিকোয়েন্সি বসা নিতে পারি। ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 5, 3, 6, 4, 2। এখন আমরা ঠিক log x এর মান বের করব। 15 এর মান log 15 এর মান হচ্ছে 1.1761। এই জায়গাতে আমরা 4টা করে ঘর নিলাম, যেহেতু আমাদের এখানে অনেক বড়, ঘরটা অনেক ছোট। 1.393979। আচ্ছা, আমাদের 35 এর মান, আমাদের 35 এর মানটা আমরা আগের সব থেকে নিতে পারতেছি, অর্থাৎ 5, 4, তারপরে 4, 1। আমরা এই তিনটা মান বের করার প্রয়োজন হলো না, তার কারণ আমাদের 15, 25 এবং 35 এর মান আনগ্রুপের ক্ষেত্রে ছিল। তো এখন আমরা 45 এবং 55 এর মান বের করব। তাহলে হচ্ছে আচ্ছা, তাহলে এখন হচ্ছে log 45, log 45 এর মান হচ্ছে 1.6532। আচ্ছা, এবার আমরা মান বের করব log 55। এটার মান হচ্ছে 1.7404। তাহলে এই মানগুলোকে এখন আমরা কি করব, এই মানগুলোকে আমরা গুণ করব, অর্থাৎ 1.1761 গুণন 5। তাহলে এটার মান আসে কত 5.8805। তারপরে হচ্ছে 1.3979 গুণন 3। তাহলে এটার মান আসে কত 41937। তারপরে 1.5441 গুণন 6। তাহলে এটার মান আসে কত 9.2646। তারপরে 1.6532 গুণন 4। এই জায়গাতে আসে কত 6.6128। 1.7404 গুণন 2। এটার মান আসবে কত 3.4808। এখন যদি আমরা যোগ করি, তাহলে যোগ 6.6128 যোগ 9.2646 যোগ 4.1937 যোগ 5.8805। তাহলে এই জায়গাতে আমাদের মান আসলে হচ্ছে সামেশন এফ লগ এক্স ইন্টু 29.4324। এটারও সূত্র, অর্থাৎ জিওমেট্রিক মিনের সূত্র, এটার ক্ষেত্রেও ঠিক একই রকম, অর্থাৎ সুতরাং জিওমেট্রিক মিন ইজ ইকুয়াল টু ইন্টিলগ ইন্টু সামেশন এফ লগ এক্স ডিভাইডেড এন। এখন কথা হলো যে আমরা জানি গুণ করার ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি যোগফল হয় এন এর মান 5 3 8 8 6 14 14 8 6 20, অর্থাৎ এন এর মান এখানে 20। তাহলে এই হচ্ছে ইন্টিলগ, এই জায়গাতে হচ্ছে তাহলে কত 29.4324 ভাগ 20। তাহলে এই হচ্ছে ইন্টিলগ, এটাকে যদি আমরা ভাগ দেই ভাগ 20, তাহলে মান আসবে কত 1.47162। এটাকে যদি এখন আমরা লগ করি, অর্থাৎ শিফট লগ, তাহলে হচ্ছে
আসবে না, অর্থাৎ শিফট লগ 1.47 উত্তর 29.62। গ্রুপের এবং আনগ্রুপের উত্তর কখনো মিলবে না, কারণ সম্পূর্ণ ফরম্যাটই আলাদা। তো এই ছিল হচ্ছে আমাদের জিওমেট্রিক মিনের নিয়ম, অর্থাৎ জ্যামিতিক গড় করার হচ্ছে এই হচ্ছে আমাদের নিয়ম। তাহলে আনগ্রুপের ক্ষেত্রে আমি দেখলাম অশ্রেণীকৃত তথ্যগুলোকে আমরা এক্স ধরবো, তারপরে আমরা লগ এক্স ক্যালকুলেটরে বের করবো, সামেশন লগ এক্স কে এন দ্বারা ভাগ করব। আনগ্রুপের ক্ষেত্রে যে কয়টি সংখ্যা থাকবে সেটা হচ্ছে এন, এবং ভাগফলকে এন্টিলা করলে আমরা জিওমেট্রিক মিনের উত্তর পাবো। আর গ্রুপের ক্ষেত্রে কি, গ্রুপের ক্ষেত্রে আমরা ক্লাস থেকে আমরা মিড ভ্যালু বের করবো, সেক্ষেত্রে হাইস্ট ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালু যোগ করে 2 দিয়ে ভাগ। এই এক্স এর মানকে আমরা লগ এক্স করবো, অঙ্কের ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, লগ এক্স এফ দ্বারা আমরা গুণ করব, গুণ করার পরে এফ লগ এক্স এর সমষ্টি আমরা টানবো, অর্থাৎ যোগফল টানবো। তারপরে সামেশন এফ লগ এক্স এর মানকে এন দ্বারা ভাগ করব। আর এই জায়গাতে গ্রুপের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি যোগফল হচ্ছে এন এর মান, এবং ভাগ করার পরে ভাগফলকে আমরা ইন্টিগ্রেট করলেই উত্তর পাই যাবো। এই হচ্ছে গ্রুপের নিয়ম। আশা করি আপনারা জিওমেট্রিক মিন, আনগ্রুপ এবং গ্রুপ খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্তই। আগামী দিনে আমাদের ক্লাসটি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করে আমাদের সাথে থাকার জন্য সবার প্রতি অনুরোধ রইল। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।